এখন আমি রয়েছি শেওড়াফুলি তোয়াল নিয়ে নিয়েছি ঘটে, সামনে রয়েছে ডাকাতি কালী মন্দির। আমরা কিন্তু 9 কিলোমিটার হেঁটেছি, আর 29 কিলোমিটার যেতে হবে। হর হর মহাদেব। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই মহাদেবের কৃপাতে ভালোই আছো এবং সুস্থ আছো। তো আজকের ভিডিওটা কিন্তু শুরু করছি শেওড়াফুলি ঘাট থেকে। এখান থেকে কিন্তু সবাই জল নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে যায়। আর আজ কিন্তু রয়েছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। আমরা কিন্তু আজকে শেওড়াফুলি ঘাট থেকে জল নেব, নিয়ে তারপরে তারকেশ্বরের উদ্দেশ্যে 42 কিলোমিটার পথ পায়ে হেঁটে পাড়ি দেব। তো সমস্ত জার্নিটাই আজকে তোমাদের মাঝে তুলে ধরবো আমার ক্যামেরার মাধ্যমে। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা চলো শুরু করা যাক। আর আজকের ভিডিওটা কিন্তু কাউকে আমি সাবস্ক্রাইব করতে বলবো না। যার ভিডিওটা ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতেই পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর কমেন্টে কিন্তু হর হর মহাদেব অবশ্যই লিখবে। তো শেওড়াফুলি ঘাট থেকে কিন্তু জল নিয়ে আমি বেরিয়ে গেছি একা একা। রাস্তায় দেখা হলো এদের সাথে। এই দাদা কিন্তু যাচ্ছিল জল নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে। তো বন্ধুরা, ঘন্টা দেড়েক হাঁটার পরেই রাস্তায় পড়লো একটি মাইল ফলক, যেখানে কিন্তু লেগেছিল তারকেশ্বরের মাত্র 29 কিলোমিটার। ওখান থেকে আরেকটু হেঁটে চলে আসলাম ডাকাত কালীবাড়ি। ডাকাত কালীবাড়ি তখন চলছে সন্ধ্যা আরতি। তো মায়ের অপরূপ সুন্দর রূপ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তো আমি এখন হচ্ছি ডাকাত কালীবাড়ি মন্দিরের সামনে। তারপরে একটু হেঁটে চলে আসলাম সিঙ্গুরের আগে একটু ব্রিজে। আর এর একটু হেঁটে গেলেই তারপরে পড়বে সিঙ্গুর। তো এখন দেখছো রাস্তায় কিন্তু যথেষ্ট পরিমাণ লোক রয়েছে। আজকে রয়েছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর মাঝে মাঝে কিন্তু চলে আসছে ঝলকে ঝলকে বৃষ্টি, সেই জন্য কিন্তু লোক কিছু ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে। আর তারপরে দেখো এই দাদাদের সাথে। তো এই ব্যাগটা নিয়ে কিন্তু দাঁড়া যাচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে। তারপরে আরেকটু হেঁটে চলে আসলাম মাড়োয়ার চট। এটি কিন্তু কাশী বিশ্বনাথ নামেই পরিচিত। এটা কিন্তু জনমানুষ বেশি চেনে কাশী বিশ্বনাথ নামে, এবং যথেষ্ট মানুষ চেনে মাড়োয়ার চট নামে। তো এখানে কিন্তু সুন্দর করে দেখতে পাচ্ছ পার্কটা ডিজাইন করা হয়েছে। এটা কিন্তু বেসিক্যালি একটা পার্ক। এটা কিন্তু সমস্ত দেবদেবীকে মূর্তি এখানে গিয়ে বিরাজমান। তো তারপরে ঢুকে গিয়েছি নন্দী মহারাজের কাছে। এখানে নন্দী মহারাজের মাথায় দিয়ে দেবো একটু জল, তারপরে বেলপাতা এবং ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানাবো। বন্ধুরা, নন্দী মহারাজের মাথায় কিন্তু জল দেওয়া কমপ্লিট। আর এবারে যাব উপরে, 2 তলা সমান উঁচুতে সিঁড়ি কেটে ধাপ ধাপ করে আমাদেরকে উঠতে হবে। আর উপরে রয়েছে বাবা তারকনাথের খুব সুন্দর একটি বিগ্রহ। দেখতে পাচ্ছ সবাই কিন্তু এইভাবে ধাপ কেটে কেটে উপরে উঠছে বাবা তার জল ঢালার উদ্দেশ্যে। তো উপর থেকে দেখতে পাবে এইরকম ভিউ রয়েছে পিছনে। আর আমি এখন যাচ্ছি ওপরটায়। अमृत सभी मैं बांट के प्याला विष का तूने खुद पिया। তো এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে লাইন ছিল জল দেওয়ার জন্য। আর এই জায়গাটা কিন্তু একটু ছোট, যার জন্যে একটু ভিড়টা একটু বেশি মনে হচ্ছে। আর এই জায়গায় ঠাটালি হচ্ছিল। सृष्टि के धर्म से भी
তো বন্ধুরা এই শ্রাবণ মাসে কিন্তু লক্ষ লক্ষ ভক্ত আসে এই বাবার পায়ে ফুল এবং বেল পাতা তর্পণ করার জন্য। সবাই কিন্তু এখানে সেলফিও তুলছে দেখাতে পাচ্ছি। তো এবার প্রথমে আমি ফুল এবং বেল পাতা দিয়ে দিলাম বাবার চরণে, তারপরে দেব গঙ্গা জল। सीपियों की ओट में मोतिया जिस तरह मेरे मन में शंकर तू बसा है उस तरह मुझे भरम था जो है मेरा था कभी नहीं मेरा अर्थ क्या निरर्थ क्या जो भी है सभी तेरा तेरे सामने है झुका मेरे सर पे हाथ रख तेरा चंद्रमा ललाट তো বন্ধুরা দেখতে পাচ্ছ নিচের দিকের ভিউটা কেমন রয়েছে, খুব সুন্দর লাগছিল। তারপরে উপরের যে বাবা তারকনাথের মূর্তি তার নিচেই কিন্তু রয়েছে এইরকম দুটো ছোট ছোট নন্দী মহারাজের মূর্তি, যেটা কিন্তু দুই ধারে বিরাজমান। তো দুটো মূর্তিতেই আমি বেলপাতা এবং জল দিয়ে দিয়েছি। আর তখন কিন্তু রাত 11:45, সেই জন্য কিন্তু সাফাই কর্মী যারা ছিল তারা এখানে সাফাই করছিল। প্রচুর ফুল বেলপাতা কিন্তু এখানে পড়ে থাকে। তো এখানে কিন্তু লাখো লাখো মানুষের সমাগম হয় এই শ্রাবণ মাসেই। তারপর বন্ধুরা এখান থেকে জল ঢেলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার হাঁটা শুরু। তারপরে এসে বসেছিলাম রাস্তার ধারেই লোকনাথ মন্দিরের একটু আগে। এখন আমরা চলে এসেছি লোকনাথ মন্দির। বাবা লোকনাথ মন্দিরে জল ঢেলে আমরা চলে এসেছি সোজা তারকেশ্বর। দেখতে পাচ্ছ ততক্ষণে হয়ে গিয়েছে সকাল। আর এখানে কিন্তু পুজো দেওয়ার সমস্ত মালা থেকে শুরু করে এখানে বাবার শিবলিঙ্গ রয়েছে, পুজো দেওয়ার ডালা, তাগা, হার সব কিছুই রয়েছে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা সেই মুহূর্ত আমি এখন ঢুকে গিয়েছি 2 নাম্বার গেট দিয়ে। আমার ডান পাশেই রয়েছে দুধ পুকুর আর বাঁ পাশে রয়েছে দোকানগুলি। তো এই দুধ পুকুরে সবাই কিন্তু স্নান করে তারপরেই কিন্তু বাবার কাছে যায়। দেখতে পাচ্ছ বন্ধুরা সবাই কিন্তু স্নান করছে। আর সামনে কিন্তু ওই জায়গাটায় দেওয়া রয়েছে একটা সেফটি পারপাস, এটা মানে ওই যে লেভেলটা ওই লেভেলটা ক্রস করতে মানা করা হচ্ছে সবাইকে। এটার মধ্যে যে থাকেই যেন সবাই স্নান করে, সেই জন্যই কিন্তু ওই ড্রামগুলো দিয়ে ওটি রাখা রয়েছে। তো এবার কিন্তু আমি দুধপুকুরে নেমে যাচ্ছি। আর এবারে আমি পুণ্য স্নান করব। তো কালকে বিকাল থেকে হাঁটা শুরু, 2-3টের দিক থেকে কিন্তু হাঁটা শুরু করেছি। আর সেখান থেকে সারাদিনের যে ক্লান্তিটা, সবাই বলে নাকি এই পুকুরেই স্নান করলে শরীরে যা রোগ ব্যাধি থাকে তা থেকে মুক্তি লাভ হয়, এবং এখানে এই স্নান করলেই নাকি সারাদিন ক্লান্তি করে যায় আর সেই ক্লান্তিটা নাকি কেটে যায়। তো আমিও কিন্তু সেই পুণ্যলাভের উদ্দেশ্যেই আজকে পুণ্য স্নান করতে চলেছি এই দুধ পুকুরে। सीपियों की ओट में मोतिया जिस तरह मेरे मन में शंकर तू बसा है उस तरह मुझे भरम था जो है मेरा था कभी नहीं मेरा अर्थ क्या निरर्थ क्या जो भी है सभी तेरा तेरे सामने है झुका मेरे सर पे हाथ रख तेरा তো পুণ্য স্নান করে তারপর আমরা উঠে যাচ্ছি। এরপরে দাঁড়িয়ে পড়েছি তারকেশ্বরের বাবা তারকনাথের বিগ্রহের উপরে জল ঢালার জন্য। তো শ্রাবণ মাসে কিন্তু ডাইরেক্ট বাবা তারকেশ্বরের মাথার উপরে জল ঢালা যায় না, এখন কিন্তু চোঙা সিস্টেম করা, চোঙের মাধ্যমে জল যাবে বাবার চরণে। তখন কিন্তু চোঙ খাটানো রয়েছে, দেখাতে হচ্ছে তোমাদেরকে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভ্লগে। কমেন্টে কিন্তু অবশ্যই লিখবে হর হর মহাদেব।